নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পুরুলিয়া বাঙ্গাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। তো এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কিছুটা স্পেশাল ভাবতে পারো। এদিকে দেখতেই পাচ্ছ দুপুর থেকে একদম বিকালে চলে এসছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। শীতকালের বেলা তো আজকাল কিছুই বোঝা যায় না, যে কখন দুপুর হয়, কখন বিকাল হয়, কখন রাত হয়। রাতটা আবার আসতে গেলে কাটতেও চায় না। তারপর আবার আমাদের দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, তারপরে আবার ছট, সব কিছু যেমন শেষ হয়ে গেল। এবারে পূজাটা এত জলদি জলদি কেটে গেছে না, মানে কিছু বুঝাই গেল না পূজাটা। দুর্গা পূজাটা সত্যি মাত্র 3 দিনের, কখন যে সপ্তমী এলো, অষ্টমী, নবমী, আবার দশমী হুট করে চলে আসে, চলে গেল। তারপরে ভেবেছিলাম পরে পূজাগুলো আছে সেগুলো আবার পেরিয়ে গেল। তো এইসব মন খারাপের মাঝখানেও যে আমার যে সব থেকে পছন্দের এই যে ছবি আঁকা, এটা মাঝে মধ্যে আমি করে থাকি। আজকে দুপুরবেলা বসে বসে এটা বানালাম। তোমরা সবাই জানাবে কিন্তু ছবিটা কেমন হয়েছে, ঠিক আছে? ড্রয়িংটা না বেশি বসে থাকলে হবে না, জলদি যাই, কারণ আজকে আবার ওনার আবার আবদার হয়েছে যে ঠেকুয়া আমার বানাইতে হবে। সব পূজা শেষ, শর্ত শেষ, এবারে আমি ঠেকুয়া বানাবো। তো আর এদিকে তোমার দেখতে পাচ্ছ এই যে আমার আলমারির পিছনে যেটা আমি টাঙাইছি, এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। আমি এগুলো মাঝে মধ্যে করে থাকি, ভালো লাগে জিনিসটা। কিছু ঠিক আছে, পূজা মাঝে মধ্যে আসছে, কিন্তু মাঝেও তো কিছু করতে হবে। সব দিনগুলো তো আর এমনিই তো পার করলে হবে না। তো এদিকে ইনার ওঠার সময় হয়ে এসছে, আর কালকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো সব থেকে প্রথমে আমি আমার সব ঘরগুলো একটু গুছাই এলাম। বিছানাপত্র দুপুরে, সকালে আবার গুছানো হয়, কিন্তু দুপুরে আরেকটু বেশি খারাপ হয়ে যায়। তো বিকালে অনেকবার গুছাই নিই, ভালো লাগে। পরিষ্কার না থাকলে ভালো লাগে না। এই রান্নাঘরটা দেখতে পাচ্ছ, আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবারে এই যে এখানে তেল আর চিনিটা রাখা হয়েছে, মানে ও ওনার আবদার চিনিরটা খাবো, গুড়ের খাবো না। তাই আজকে আমি চিনিরই ঠেকুয়া বানাচ্ছি। এখানে কিছুগুলো কাজু নিয়ে এলাম, এই কাজুগুলোকে আমি মিক্সিটাতে পিষিয়ে নেবো। পিষে নিয়ে ওই আটার সাথে মেশাবো আর কি। তো কাজুগুলোকে আমি ঠিক এমনিভাবে কুচি কুচি করে, মানে বেশি পিষলাম না, মানে বেশি পিষতে গেলে আবার পাউডারের মতন হয়ে যাবে, তখন কিছু বুঝাই যাবে না যে ঠেকুয়ার মধ্যে কাজু আছে কি নেই। তখন ঠিক এতটা আটা আটা নিয়ে নিলাম। এবার এই আটার মধ্যে আমি মানে ময়ানটা দেবো আর কি। তেলটা দিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে একটু মাখতে হবে। আমি তেলটা একটু বেশি করে দিচ্ছি, কেন কি অনেকটা আটাও আছে। আবার ভালো করে না হতে গেলে আবার তোমার বেশ খাস্তা খাস্তা না হলে ভালো লাগবে না। নরম নরম ঠেকুয়াগুলো সেরকম একটা ভালো লাগে না, খাস্তা হইলে বেশ মানে খাইতে বেশ ভালো লাগে, সে কি একদম বিস্কুট বিস্কুট টাইপের। তো এইখানে আমি ময়ান দেওয়া হয়ে গেছে, তো আমি কাজুটা মিক্স করে দিচ্ছি। কাজুটাকে ভালো করে আমার কিছুটা গুঁড়া হয়ে গেছে মিক্সির মধ্যে, তাও মানে চেষ্টা করেছিলাম যে বেশি যেমন গুঁড়া না হয়ে যায়, গুঁড়া হতে গেলে বোঝা যায় না, তাও দেখলাম কিছুটা হয়ে গেছে কাজুটা। এই যে দেখতে পাচ্ছি আমার এবার লাড্ডুর মতন পাকা হয়েছে, কারণ তাহলে মানে আমার ভালো হয়েছে তাহলে ময়ান দেওয়াটা। এই প্রথমবার বানাইতে যাচ্ছি, তা মানে মা একটু একটু বলে দিল। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা এটা পুরোটা ঢালিয়ে দেবো। আর মা কিছুটা হেল্প করলো, আমি তো প্রথমবার বানাচ্ছি, আমি জানি না কেমন করে বানাতে হয়। তো সেই জন্য মা বলে দিল যে এমনি এমনি করে করো, দেখবে ভালো লাগবে। আর বেশি ময়ান দিয়ে করতে গেলে বেশ খাস্তা খাস্তা বা ভালো লাগবে খাইতে। তো আমি এটা নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ওই ঠেকুয়ার যে ডিজাইনগুলো সেগুলো দিয়ে বানাবো। তো এখানে মা একটু মানে আটাটা মাইকে দেখায় দিচ্ছে যে কেমন করে আটাটা মাইকটা টাইট টাইট করে মাইকতে হবে। ফার্স্ট টাইম বানাচ্ছি তো অত বেশি জানি না, আর আটাটা আবার টাইট করে মাইকতে হবে, সেই জন্য দেখায় দিল। তো এখানে আমি গ্যাসটা জ্বালাই দিয়েছি, কড়াইও বসে গেছে। হালকা গরম করবো তেলটা, নাহলে আবার ভিতরটা ঠেকুয়ার যে ভিতরটা সেটা আবার কাঁচা থাকবে, আর বাইরেটা তোমার ভাজা হয়ে যাবে, তখন মনে হবে যেমন ঠিক হয়ে গেছে। তো খাইতে যাবো তখন দেখবো কাঁচা আছে। তো আমি এইভাবে আটাটা হালকা হালকা করে গোল্লা পাকায় দিলাম, কিছুগুলো গোল্লা পাকায় পাকায়। তারপর এইটার মধ্যে এই যে এমনি করে গোল্লাটা বসে চিপে দেবো। চিপতে গেলে তোমার যে ডিজাইনটা সেটা চলে আসবে, দেখতে ভালো লাগবে। কেউ যদি না, কারো কাছে না থাকে তো সে এমনি নর্মালও করতে পারে,
আবার কোনো চামচ টামচ দিয়ে অনেক সময় ডিজাইন অনেকে বানায়, আমি দেখেছি, সেরকমও করতে পারে। আর সে খাওয়ার সাথে যে মতলব, খাইলে যে ভালো লাগলেই হলো। তো তাও আমি এটা ছিল বলে এটার সাথে ডিজাইনটা আমি করলাম, দেখতে ভালো লাগে। অনেকে দেখেছি তো যারা এখানে যে ছট পূজা হতে গেলে এখানে অনেকে দেয় সেরকম ডিজাইন। তো আমি মানে চারটা ডিজাইনে আমি করবো, ভালো লাগবে দেখতে, চার রকমের থাকবে, বেশ সুন্দর সুন্দর। তো এই যে লম্বা লম্বা দানা দানা আমি 4 রকমের ডিজাইনই করে নিচ্ছি। তো এখানে আমার 4 রকমের ডিজাইনের হয়ে গেছে। এরপরে আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, বেশি গরম করে না, ওই যে তোমাদেরকে বললাম মানে ভিতরটা কাঁচা থাকবে, উপরটা ভাজা থাকবে, তো সেরকম জিনিসটা হবে। তো এখানে আমি ঠেকুয়া সাইডে দেওয়া হয়ে গেছে, মা একটু দেখায় দিয়ে যাচ্ছে যে কেমন কেমন করে করবে। তো সেই জন্য মানে ফার্স্ট টাইম দেখে নিচ্ছি যে এমনি এমনি করে করতে হয়। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, হালকা লাল লাল, বেশ শক্তও কিন্তু হয়েছে, এগুলো খাইতে বেশি সুন্দর লাগবে। বাট চিনিও বাইরে থেকে দেখা যাচ্ছে, এখানে কিছুগুলো কাঁচা রাখা আছে, ভিতরে বাজাচ্ছে, আবার এখানে কিছুগুলো রাখা আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, সত্যি খুব ভালো লাগছে। তো এইখানে আমি আবার একটু একটু করে মাখছি আর করছি, তো এই কিছুটার বাকি আছে আর কি। তো এটা হয়ে গেলে তাহলে আমার হয়ে যাবে সব ঠেকুয়া শেষ। তো এরপর আমিও ভাজছি, কয়েকটা ভাজে নিই, মানে না শিখতে গেলে তো হবে না বলো। তো এই যে এগুলো আমি ভাজলাম, এখানে কিছুগুলো রাখা আছে, এগুলো মানে ঠান্ডা করে করে তুলে তুলে এখানে রাখছি। আর বেশি গরমটা প্লাস্টিকে দিতে গেলেও তো আবার এখানে কিছুগুলো বেঁচে আছে, এই যে ভাজাচ্ছি হালকা আছে, মানে একদম কম আছে আর কি ভাজছি। এটা বেশ শক্ত শক্ত হয়েছে, দেখো জিনিসগুলো ছুঁয়েই মানে বোঝা যাচ্ছে, আর চিনিটা উপর থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, বেশ শক্ত শক্ত। হ্যাঁ, সবগুলো বেশ ভালোই শক্ত হয়েছে। এই যে এবার লাল লাল হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে এগুলো তুলে নেবো, একটু তেলটা ঝরাই, মানে আস্তে আস্তে আমি এটা তুলে নেবো, নাহলে আবার বেশি কালো হয়ে গেলে আবার মানে তখন সে পুড়া পুড়া লাগবে, তখন আবার ভালো লাগবে নাই। তো এটা আস্তে আস্তে আমি এটা তেলটা হালকা ঝরায় নিয়ে আর সাইডে ওইখানে উপরে রেখে দেবো। তারপরে ওই যে প্লাস্টিকের যে ফাইবারের যে ইয়াটা যে বাউলটা আছে ওটার মধ্যে তুলে দেবো, নাহলে আবার ওটাতে ডাইরেক্ট দিলে আবার ওটা ফাটে যায়, বেশি গরমটাতে আবার ওটা দেওয়া যাবে না। তো আমি এগুলো এখানে তুলে নিচ্ছি। এই সব কিছুর মাঝে আবার বাবা ভেজিটেবল চপ নিয়ে এসছে, এগুলোও খেতে ইচ্ছা করছে, আবার ঠেকুয়াও খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, আগে নোনতাটা খাইলে তারপরে ঠেকুয়ার মিষ্টি মিষ্টিটা খাবো। তো আমি এখানে ডাব্বার ভিতরে ঢুকায় রেখেছিলাম সব ঠেকুয়াগুলাকে, কারণ যে আমার ঠেকুয়া খেকো মানুষ একদম কোথার থেকে কোথায় আছে সব একদম খুঁজে নিয়ে একদম বার করে খাইতে শুরু করে দিয়েছে। তো ইয়ার কাছে তুমি জানে লাও তোমরা সবাই যে কেমন হয়েছে। कैसा है? मस्त कुरकुरा। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। সবাইকে বাই, আর নিশ্চয়ই ঘরে সবাই অবশ্যই এটা ট্রাই করো একবার, কেমন।